হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন সাবজেক্টটি মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব এবং কেবলমাত্র সাজেশান নয়, এখানে 15 নম্বরের যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সাজেশানে, সেই প্রথম 4টি প্রশ্নের উত্তর তোমরা আজকের এই সাজেশানের সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। প্রথমে তোমরা সাজেশানটা দেখে নাও। দেখো, তোমাদের 15 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 3টে অ্যান্সার করতে হয়। 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো, এই প্রশ্নটা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আস্তিক ও নাস্তিক দর্শনের পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শনের রূপ দেখো, ভারতীয় দর্শনের স্বরূপতা কিভাবে বিবৃত হয়েছে ব্যাখ্যা করো, অর্থাৎ ভারতীয় দর্শনের স্বরূপ আলোচনা করো। পরের প্রশ্ন নৈবান্নিক দর্শনের রূপ দেখো, স্বরূপতা কিভাবে বিবৃত হয়েছে, এই প্রসঙ্গে নৈবান্নিক সম্প্রদায়গুলির অভিসন্ধি আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতীয় দর্শনে মোক্ষের ধারণা ব্যাখ্যা করো। আর জীবন মুক্তি ও বিদেহ মুক্তির পার্থক্য লেখো। পরের প্রশ্ন আছে ধর্ম বলতে কী বোঝো, সাধারণ ও অসাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে দেখো, পুরুষার্থের ধারণা ও চতুর পুরুষার্থ ব্যাখ্যা করো। তারপরে আছে কি দেখো, পুষ্কর পুরুষার্থ আলোচনা করো। তারপরে আছে ধর্মনীতি মানে এথিক্স এবং এর শাখাগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে কর্ম ও কর্মের নিয়ম ব্যাখ্যা করো। বিভিন্ন সম্প্রদায়ের কর্মতত্ত্ব কেমন। নেক্সট উপনিষদে ঋষিদের সংজ্ঞা ও দৃষ্টিভঙ্গি আলোচনা করো। ভারতীয় দর্শনের প্রকৃতি ও শাস্ত্রীয় সংরচনা কীরূপ। দর্শনের আদিবিদ্যা ও জ্ঞান ধারণার বিশ্লেষণ করো। দর্শনের কার্যকারণ সম্পর্ক কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপরে আছে ভারতীয় দর্শনের জ্ঞান সাধনার প্রকৃতি ও তাৎপর্য বিশ্লেষণ করো। এবারে 5 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে দর্শন শব্দের ব্যুৎপত্তি ও তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে ভারতীয় দর্শনের দুটি বৈশিষ্ট্য লেখো। আস্তিক ও নাস্তিক শব্দের অর্থ, ধর্ম ও ধর্মনীতির মধ্যে পার্থক্য, সাধারণ ধর্ম অসাধারণ ধর্ম কি উদাহরণ দাও। তারপরে আত্মার সংজ্ঞা কি, ভারতীয় দর্শনে আত্মার স্বরূপ আলোচনা করো। মোক্ষ সাধনা বলতে কি বোঝো। নেক্সট আছে কর্মফল ও পুনর্জন্ম সম্পর্কিত ধারণা লেখো। নৈবান্নিক ও আত্মবাদী দর্শনের মধ্যে পার্থক্য লেখো। তারপরে জ্ঞান ও অধিবিদ্যার সংজ্ঞা দাও। নেক্সট আছে ধর্মনীতির দুটি শাখার নাম দাও। তারপরের প্রশ্ন পুরুষার্থ ও তার শ্রেণীবিভাগ কি কি। নেক্সট ভারতীয় দর্শনে চেতন অচেতনের মধ্যে পার্থক্য। নেক্সট উপনিষদ শব্দের অর্থ লেখো। নেক্সট মুক্তি অর্জনের দুটি পথের নাম লেখো। নেক্সট ভারতীয় দর্শনের প্রমাণের ধারণা দাও। এবারে তোমরা 15 নম্বরের প্রশ্নের উত্তর দেখে নাও। দেখো 15 নম্বরের প্রশ্নের উত্তর দেখো। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য এই সাবজেক্টের স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে, দর্শন মাইনর সাবজেক্টের। তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে ইচ্ছুক আছো, স্ক্রিনে নিচের দিকে দেখো যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল তোমরা পারচেস করতে পারো। দেখো এখানে প্রথম যে প্রশ্নটা ছিল ভারতীয় দর্শন সম্পর্কিত বৈশিষ্ট্য, সেই প্রশ্নের উত্তরটা তোমরা দেখে নাও। আর একটা ভিডিওর মধ্যে এতগুলো প্রশ্নের উত্তর বলা সম্ভব নয়, স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও। প্রথম 4টে প্রশ্নের উত্তর আমি তোমাদের দেখাতে চাইছি। আর তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল এইভাবেই তোমরা লেখা পাবে, তোমরা তাহলে যোগাযোগ করবে স্ক্রিনে দেওয়া নম্বরে। দ্বিতীয় প্রশ্নের অ্যান্সারটা তোমরা দেখে নাও। এটা দ্বিতীয় প্রশ্নের অ্যান্সার দেখো। দ্বিতীয় প্রশ্ন এখানে উপসংহার দিয়ে শেষ করা হয়েছে। 3 নম্বর প্রশ্ন দেখো, এটা 3 নম্বর প্রশ্ন।
3 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও, সম্পূর্ণ উত্তর দেখে নাও 3 নম্বর প্রশ্নের। তারপরে দেখো 4 নম্বর প্রশ্নের উত্তর দেখে নাও। সাজেশনের প্রথম 4টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। এগুলো খাতায় লিখে তোমরা পড়তে পারো। যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো এই ধরনের, তোমরা যোগাযোগ